হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও একটা অমিতা মিত্র চ্যানেলে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসা হয়েছে। তো আজকে প্রথমেই দেখতে পাচ্ছ দুটো রঙের উল আছে, একটা সবুজ একটা গোলাপি, আর তার সঙ্গে আছে সুন্দর দুটো মোগরা ফুলের মানে জুঁই ফুলের কুড়ির মালা। এটা মাথায় দিয়ে ডেকোরেশন করতে কিন্তু খুব ভালো লাগে ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে। তো বন্ধুরা, খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা বোঝানো এবং শেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখে নিই যে এটা বানানোর জন্য আর এটার মাপটা কীরকম হবে, কতটা ঘর নিলে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা স্কেল আছে, স্কেলটা প্রায় 1 ফুট 1 ইঞ্চির মতন। তো দেখো এই যে গাজরাটা এটা বানানো হয়েছে 80টা ঘর নিয়ে। তো প্রমাণ সাইজ হচ্ছে 80টা। যার মাথার চুলের গোছ কম বা ছোট বেনি করতে চাও, এটা কিন্তু স্ট্রেচ করলে একটু লম্বা হয়। তো সুতরাং এটা এইটুকু দেখলেও এটা কিন্তু এইটুকু নয়, বেশ স্ট্রেচ হয়। হ্যাঁ, তো তোমাদের খোপার অনুযায়ী তোমরা কিন্তু এটা বানাতে পারো। এই দেখো, এটা মোটামুটি এতটা। আর এটা ইঞ্চিটা বলে দিই মেপে, এটা হচ্ছে 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 12.5 ইঞ্চি, সরি 12.5 না, এটা হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 80টা ঘর নিয়ে যদি তোমরা প্রজেক্টটা করো তাহলে সেটা মোটামুটি 12 ইঞ্চি হবে। আর এখানে যেটা দেখছো সাদাটা বানিয়েছি, এই সাদাটা হচ্ছে 100টা ঘর নিয়ে বানানো। 100টা ঘর নিয়ে বানালে কি হবে, এই মালাটা একটু বড় হবে এবং যাদের খোপা একটু বড় বা যারা একটু লম্বা ঝুলিয়ে পড়তে পারো তাদের জন্য বেশ অনেকটাই ভালো হবে। এই দেখো এখানে আমি ধরেছি স্কেলের, আর ফিতেটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, মেজারমেন্ট ফিতেটা খুঁজে পেলে ভালো করে দেখাতে বুঝিয়ে পারতাম। আর এটা দেখো এখান থেকে প্রায় বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা প্রায় 100টা ঘর নিলে এরকম তোমাদের মানে 12 ইঞ্চির থেকে বেশি হবে, মানে 13-14 ইঞ্চি অবধি হবে। তো বন্ধুরা চলো, এইবারে তো কতটা ঘর নিলে কি হবে সেটা বুঝিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন ঘর নিয়ে এটা বানাতে পারো। 80টা নিলে 80টা, 100টা নিলে 100টা। এবারে হলো ঘরের কথা তো আগেই বলে দিলাম এবং দেখিয়েও দিলাম। এবারে বানানোর জন্য অবশ্যই আমাদের নিতে হবে উল। প্রথম উলটা আমরা যেটা নেব সেটা হচ্ছে সবুজ, সেটা যে কোনো রঙের হতে পারে, আমরা ফুল বানাতে পারি, কিন্তু তার ইনিশিয়াল স্টেজটা হবে সবুজ। আর আমি এখানে এই গোলাপি রঙের উলটা দিয়েই তোমাদেরকে আজকে ফুল বানিয়ে দেখাবো। তো চলো প্রজেক্টটা আমরা শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কাজটা করার জন্য উল কাটার জন্য লাগবে কাঁচি, আর সব থেকে বড় আমাদের যে অস্ত্র সেটা হচ্ছে আমাদের কুরুশ। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট করে আমরা বোনাটা শুরু করি। প্রথমে আমরা চেন বানাবো। তাহলে চেনের হিসাব আমি প্রথমেই বলে দিয়েছি। যদি চুলের খোপা অনেক বড় হয়ে থাকে তাহলে তোমরা 100, 110, 100 মানে 100-র উপরেই নেবে। আর যদি তোমাদের চুলের অল্প লাগাতে চাও একটুখানি, তাহলে তোমরা 100 কম নিতে পারো, মানে 80টা। তো এই যে প্রথমেই একটা আমরা স্লিপ নট নিয়ে নিয়েছি। স্লিপ নট নিয়ে যারা কুরুশের কাজ অল্প জানো তারা জানো, এটা কিন্তু প্রথমেরটা কাউন্ট হবে না, জাস্ট আমরা সুতোটাকে আটকালাম। তো এবারে চলো ধীরে ধীরে আমরা এটাকে বুনি, 80টা করি। তাহলে স্লিপ নট দিয়ে করে আমরা এখানে চেন করব 80টা। 80টা চেন করে, চেন করা তো খুব ইজি, আমি জানি এতদিন যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই শিখে গেছো যে কুরুশে কিভাবে চেন করতে হয়। এই যে সুন্দর করে চেনগুলো তোমরা করে নেবে। তো চলো আমি অফ ক্যামেরায় 80টা চেন করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমার 80টা চেন আমি করে নিয়েছি এবং উলটাকেও আমি কেটে নিয়েছি। ঠিক আছে, এবারে আমরা এই সুতোটাকে ইনসার্ট করব। এবারে ইনসার্ট করার জন্য যারা পারো তারা তো ঘরের মধ্যে দিয়ে সুতো টেনে ইনসার্ট করে নিতে পারো, কিন্তু যারা নতুন শিখছো, বিগিনার, তারা সব সময় এরকম একটা হাতের মধ্যে লুপ তৈরি করে সুতোটাকে নিয়ে একটা ঘর তৈরি করেও কিন্তু প্রজেক্টটা শুরু করতে পারো।
ঠিক আছে, এটা কিন্তু আমি একদম বিগিনারদের জন্য দেখালাম। আর বাকি আমরা যারা কাজ করি, তারা অনেক দিন ধরে যারা কাজ করি, তারা তো এরকম চেনের মধ্যে ডাইরেক্ট এটাকে ঢুকিয়ে দিয়ে আমরা কাজটা করতে পারি। তো চলো, এই যে প্রথম চেন আমাদের, এইটা প্রথম চেন থেকেই কিন্তু আমাদের কাজটা শুরু হবে। আর সবসময় আমাদেরকে উপরের দিকে যে লুপটা আছে সেই লুপের মধ্যে থেকেই কিন্তু ঘরটা নিয়ে কাজ করতে হবে। কখনো আমরা এই পাশের লুপে এসে কাজ করব না, সবসময় আমাদের বাইরের দিকে যে লুপটা থাকবে সেই লুপে, প্রতিটা লুপে কাজ হবে। তো চলো শুরু করি। এই ঘরের মধ্যে দিয়ে এই নিয়ে নিলাম, নিয়ে সুতোটাকে শক্ত করে ধরে রাখবো, একটা চেন, দুটো চেন, তিনটে চেন, তাহলে তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে সাথে সাথে কিন্তু এই সুতোটাকেও উল্টাকেও এর সঙ্গে ধরে সিকিওর করে বুনতে থাকবো, তাহলে কাজের ফিনিশিং ভালো হবে। তিনটে চেন নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 1 2 3, তিনটে চেন নেওয়ার পরে সেম জায়গা থেকে আমি করব 4টে ডবল ক্রোশে। আর ডবল ক্রোশে করা নিশ্চয়ই জানো, সুতো নিয়ে প্রথমে ইয়ার্ন ওভার করে প্রথমে দুটো, তারপরে দুটো হয়ে গেল আমার ডবল ক্রোশেট, আবার 2 নম্বর ডবল ক্রোশেট, 1 2, দুটো ডবল ক্রোশে হয়ে গেল, বাকি রইল আর দুটো, 3 নম্বর ডবল ক্রোশে, 1 2, 3 নম্বর ডবল ক্রোশে, এইবারে 4 নম্বর ডবল ক্রোশেট, 1 2। বোঝা গেল বন্ধুরা? এই যে এটা ভীষণ সোজা, অবশ্যই তোমরা এটা বানিয়ে কাউকে গিফট করতে পারো, নিজেরা সাজতে পারো, বা নিজেদের মন্দিরে ঠাকুরকে ডেকোরেশন করার জন্যও কিন্তু এই কাজটা করতে পারো। তারপরে আমরা যে প্রথম তিনটে চেন নিয়েছিলাম 1 2 3, 1 2 3, দেখা যাচ্ছে এই প্রথম চেনের দুটো লুপ নিয়ে দুটো লুপের মধ্যে দিয়ে কুরুশটাকে ঢুকিয়ে এই যে বড় লুপটা ছেড়ে রেখেছি এটাকে কষে টেনে দিতে হবে। এই যে টেনে দিলাম। এই স্টিচটার নাম হচ্ছে পপকর্ন স্টিচ। এখানে আমরা তিনটে চেন করব, 1 2 and 3 করে নিয়ে আমাদের যে ঘরটায় আমরা কাজ শুরু করেছি সেই ঘরটার মধ্যে ইনসার্ট করে দেব। আমরা এইখানেই এই গোড়াতে এসে এটাকে আমরা এন্ড করব। আশা করি বন্ধুরা বোঝা গেল। তারপরের ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, নেক্সট চেনে আমাদের একটা স্লিপ স্টিচ দিতে হবে। এই যে নেক্সট চেনে চলে এসেছি, নেক্সট চেনে একটা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আবারও তিনটে ঘর নেব, 1 2 3, 1 2 3, তারপরে আবার চারটে ডবল ক্রোশে করব। চলো ফটফট করে নিই। একটা ডবল ক্রোশেট, দুটো ডবল ক্রোশেট, তিনটে ডবল ক্রোশেট, চারটে ডবল ক্রোশেট। তোমরা যদি এর থেকে বেশি ফ্লাফি চাও তাহলে 4-এর বেশিও ডবল ক্রোশেট করতে পারো। 3 নম্বর চেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে লুপের মধ্যে নিয়ে এই দিলাম টেনে, তারপরে নেব তিনটে চেন, 1 2 3, তারপরে এই যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক তার গোড়ায় এসে করব একটা পেটেল শেষ। টিউটোরিয়াল ভিডিও সবসময় একটু বড় হয়, তাই জন্য ধৈর্য ধরে, যেমন আমাদের কাজটা করতে হয় তাই জন্য ধৈর্য ধরে তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর আমি এটা বেশি দেখাচ্ছি না, কাজটা শেষ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। এই যে 80টা ঘরে দিয়ে আমার সুন্দর একটা গাজরা তৈরি হয়ে গেছে। আর এটা একটা বানে লাগালে কেমন হবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা আজকে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ছোট্ট করে একটা লাইক করে দিতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
একটা কমেন্ট রেখে যেতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, বানে এই গাজরাগুলো লাগালে কেমন লাগে সেটা কিন্তু দেখতে ভুলো না, থাকছে ঠিক এটার পিছনেই। রাধে রাধে।